যিনি কিনা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে ওনার সংগঠনকে, সেই দলের কোনো একজন প্রতিনিধি বাংলাদেশে নাই, সেই পরিবারের একজন লোক বাংলাদেশে নাই। সেই লোক যখন বলে যে আমি বাংলাদেশে আসবো, আমার নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করব, সেটার থেকে বড় রাজনৈতিক জোকার মনে হয় না কোনো কিছু আছে। শেখ মুজিব যখন মারা গিয়েছে তখনও কিন্তু শেখ হাসিনা দেশে ফেরেনি। 2 বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে কিন্তু দেশে ফিরে আসার সুযোগ দিয়েছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে বিচার করা হোক, এটা আমরা চাই। প্রথম দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উনি যেই গণহত্যার নেতৃত্ব দিয়েছে, তার মাধ্যমে উনার কবর কিন্তু রচিত হয়ে গিয়েছে। উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। উনি যদি বাংলাদেশে আসে শুধু একটা কারণে আসবে, এবং বাংলাদেশের জনগণ সেই একটা কারণে ওনাকে রিসিভ করবে, এই গণহত্যার বিচারের মাধ্যমে ওনার ফাঁসির রায়টা দেখার জন্য এবং ফাঁসি কার্যকর হওয়ার জন্য উনি বাংলাদেশে ফিরে আসবে। এর বাইরে বাংলাদেশের জনগণ ওনাকে রিসিভ করবে না। ওনার দলের রাজনীতিটাকেও সেইভাবে আর গ্রহণ করার স্কোপ বাংলাদেশে দ্বিতীয়বার তৈরি হবে না। সেটা তো অলরেডি গত 2 বছরে দেখা যাচ্ছে। বিচ্ছিন্ন কয়েকজন ছাড়া ওনার শীর্ষস্থানীয় প্রতিটা নেতাকর্মী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনি যদি দেখেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পরিবার, ওই শেখ পরিবারের একটা লোক বাংলাদেশে এখন আছে, প্রত্যেকটা লোক কিন্তু বাংলাদেশ থেকে অনেক আগেই পালিয়ে গিয়েছে। তো যিনি কিনা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে ওনার সংগঠনকে, সেই দলের কোনো একজন প্রতিনিধি বাংলাদেশে নাই, সেই পরিবারের একজন লোক বাংলাদেশে নাই। সেই লোক যখন বলে যে আমি বাংলাদেশে আসবো, আমার নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করব, সেটার থেকে বড় রাজনৈতিক জোকার মনে হয় না কোনো কিছু আছে। তা আমরা বিশ্বাস করি বাংলাদেশ ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ বিগত জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে যেমন এক ছিল, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ একসাথে থাকবে, একত্রিত থাকবে বলে বিশ্বাস করি। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়, তখন আওয়ামী লীগের সেটআপ স্বাধীনতার পরে সর্বোচ্চ সেটআপ ছিল। বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন তাদের কথায় উঠত আর বসত, বা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, সব জায়গায় তাদের নেতাকর্মীরা ছিল। এককভাবে সব জায়গায় তাদের দখলদারিত্ব ছিল। সেই দখলদারিত্ব ভেঙে বাংলাদেশের যে শান্তিপ্রিয় জনতা, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। সুতরাং এইসব বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করার সেরকম প্রেক্ষাপট তৈরি হবে না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তাদের যে পতন হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের ভিতরে এই যে ছাত্র জনতার আন্দোলনের সময় এত মানুষ হত্যা করেছে, বিগত 17 বছরে এত নেতাকর্মীকে তারা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করেছে, কিন্তু এই বিষয়ে তাদের কিন্তু কোনো অনুশোচনা আমরা দেখি না। তো সুতরাং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দেশের রাজনীতির ক্ষেত্রে ওরা ইনভ্যালিড হয়ে গেছে, তারা আর কখনো ভ্যালিড হবে না। শেখ হাসিনা ইনভ্যালিড হয়ে গেছে, টোটাল আওয়ামী লীগ সহকারে ইনভ্যালিড হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ শেখ হাসিনা দেশে ফিরলে তার স্থান কারা হবে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 16-17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে উৎখাত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যদি ফিরতে চায়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে ভূমিকা পালন করবে। 5 আগস্টের মতো ঘটনা ঘটবে কিনা বলতে পারবো না, কিন্তু তার চেয়েও আরও ভয়াবহ হবে। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের যারা জনগণ রয়েছে, প্রতিটা মানুষ রয়েছে, সবাই ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে। সেই শেখ হাসিনা বাংলাদেশে কীভাবে ফিরবে? এবং তারা স্বপ্ন দেখছে যে তারা আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, কিন্তু 16-17 বছরে তারা অবৈধভাবে যেভাবে তারা ক্ষমতা দখল করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেভাবে তাদের কাছে ওরম কোনো কিছুই পায় নাই। সেজন্যই 16-17 বছরে যে গুম খুন হয়েছে, নির্যাতন হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে ভারতে পালাতে বাধ্য করেছে, এবং তাদের কবর ভারতে হয়েছে। আপনি দেখবেন যে যুগে যুগে শেখ হাসিনারা কখনোই কোনো সংকটময় মুহূর্তে সাহসী পদক্ষেপ নিতে পারেনি। শেখ মুজিব যখন মারা গিয়েছে তখনও কিন্তু শেখ হাসিনা দেশে ফেরেনি। 2 বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে কিন্তু দেশে ফিরে আসার সুযোগ দিয়েছে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আর ফিরবে না। খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে বিচার করা হোক, এটা আমরা চাই। প্রথম দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সে যদি দেশে আসে, তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। জাতীয়তাবাদী ছাত্রদলের দাবি থাকবে অবিলম্বে খুনি ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় কার্যকর করা। তার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ
যারা গত 16 বছর লড়াই সংগ্রাম করে জীবন দিয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, তাদের আত্মা শান্তি পাবে। খুনি ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি হলে আমরা অবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।